আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো লাস্ট আমি হচ্ছে সেলফ স্টাডি নিয়ে যে ভিডিওটা আমার প্রোফাইলে আপলোড করছিলাম। তো সেই আপলোডে ভিডিও আমি বলছিলাম যে আপনাদের টোটাল ৫ টা ফ্রি ক্লাস দেব। যে ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা মূলত জার্মান ভাষার সেলফ স্টাডিটা শুরু করতে পারবেন একদম প্রপার ওয়েতে। তো সেই ৫ টা ভিডিওর ১ম ভিডিও হচ্ছে আজকে জার্মান আলফাবেট সম্পর্কিত। তো আজকে মূলত আমরা দেখব যে জার্মান আলফাবেট কি এবং এটা আমরা কিভাবে শিখব এবং ঠিক কতগুলা জার্মান আলফাবেট আছে। তো আমরা যেহেতু সবাই ইংলিশ পড়েছি এবং ইংলিশ জানি টুকটাক। তো আমরা কিন্তু এটাও জানি যে ইংলিশ ভাষায় সর্বমোট ২৬ টা বর্ণমালা আছে। ঠিক একই রকমভাবে জার্মান ভাষায়ও টোটাল ৩০ টা আছে। বাট এই যে ২৬ টা ইংরেজি বর্ণমালা, জার্মান ভাষায় ১ম ২৬ ইংরেজি বর্ণমালা একদম হুবহু দেখতে জার্মান ইংলিশ বর্ণমালার মতোই। তো এই ২৬ টা মূলত হচ্ছে আমার ইংরেজির মতোই দেখতে কিন্তু উচ্চারণে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ওকে? এবং বাকি যে ৪ টা আছে, বাকি ৪ টা হচ্ছে জার্মান ভাষার নিজস্ব বর্ণমালা। অর্থাৎ এই ৪ টা বর্ণমালা শুধুমাত্র জার্মান ভাষাতেই পাওয়া যায়। তো চলুন আজকে আমরা শুরু করে দেই। তো প্রথমত আমরা হচ্ছে এখানে কিছু বর্ণমালা আছে, এগুলো আমরা হচ্ছে পড়বো এবং সাথে যে জার্মান শব্দ, বাংলা উচ্চারণ এবং এর সাথে যে বাংলা অর্থটা আছে সেটাও দেখার চেষ্টা করব। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা সেটা হচ্ছে যে এই যেখানে আমি উচ্চারণগুলা করে দেব এটা একবারই করব। যাদের হচ্ছে উচ্চারণের সমস্যা থাকবে তারা কাইন্ডলি ভিডিওটা আবার টেনে দেখে নিবেন। অর্থাৎ আপনি ব্যাকে এসে আবার দেখে নিবেন আরকি উচ্চারণটা কিভাবে করা হইছে। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে উচ্চারণের রুলস যেগুলো আছে আরো লাস্টে আপনাদের জন্য একটা মানে খুবই সুন্দর একটা সিস্টেম দিয়ে দেব যেটার মাধ্যমে আপনি আপনার উচ্চারণটা একদম খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো ১ম এ আমাদের আছে হচ্ছে আ। ইংলিশে কিন্তু আমরা এটাকে এ বলি। বাট এটাকে জার্মানে আ বলে। আ, এরপর বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়োট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর। এটা কিন্তু একটু উচ্চারণটা ডিফারেন্স আছে, হ্যাঁ? এটা গলার ভিতর থেকে বের হবে এবং হচ্ছে আপনার ঠোঁট ২ টা একটু বাড়ে খাবে, ঠিক আছে? এটা উচ্চারণ হবে এরকম আর। এরপর এস, টে, উ, ফাও, ভে, ইক্স, ইউপসিলন, সেট। তো এইখানে টোটাল হচ্ছে আমার ২৬ টা আমরা পড়লাম। তো দেখলাম যে কয়েকটা শুধুমাত্র একদম ইংলিশের মতোই মিলে আরকি এবং বাকিগুলা অনেকটাই ডিফারেন্স আরকি। তো এখন আমরা চলেন একটু দেখে আসি। আ তে আনসুগ, আনসুগ মানে জ্যাকেট। বে তে বাংলাদেশ। তো এখানে দেখেন লাস্টে এস সে হা আছে। ওকে? তো বাংলাদেশ এটা হবে বাংলাদেশ। সে তে হচ্ছে চ্যাটেন, চ্যাটেন মানে হচ্ছে চ্যাট করা। ডে তে ডানাক, ডানাক মানে তারপর। এ তে আই, আই মানে ডিম। এফ, এফ তে হচ্ছে ফ্রাউয়েন, ফ্রাউয়েন মানে হচ্ছে মহিলা। গে তে গুট, গুট মানে ভালো। হাতে হয়টে, হাতে হয়টে, হয়টে মানে আজকে। ইতে ইমা, ইমা মানে সবসময়। ইয়ট, ইয়া, ইয়া মানে হ্যাঁ। কাতে কামেরা, কামেরা মানে ক্যামেরা। এলতে লাংজাম, লাংজাম মানে ধীরে, ধীরে। এমতে মোনাট, মোনাট মানে মাস। এনতে নুম্মা, 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 নুম্মা মানে নাম্বার। ওতে ওমা, ওমা মানে হচ্ছে নানি। পেতে প্লাৎস, প্লাৎস। তো সবসময় মনে রাখবেন যখন হচ্ছে আপনার একটা বাক্যে শেষে যখন সেট থাকবে তখন হচ্ছে আপনার মুখ থেকে একটু বাতাস বের হতে হবেই। নাহলে এটা সঠিক উচ্চারণটা পসিবল না। যেমন এখানে আছে প্লাৎস, প্লাৎস। তার মানে লাস্টে একটু আপনার মুখ থেকে যদি বাতাসটা বের করেন তাহলে দেখবেন একদম সহজ উচ্চারণ এটা। এরপর কু, কুতে কোয়াল, কোয়াল মানে যন্ত্রণা। আর রেস্ট, রেস্ট মানে হচ্ছে আপনার ডান। এস্তে শুলে, শুলে মানে স্কুল বা বিদ্যালয়। টেতে টমাটে, এটা লাস্টে এটা কিন্তু এ, ঠিক আছে? টমাটে। এরপরে উতে হচ্ছে উন্টার। ফাও, ফোগেল, ফোগেল মানে পাখি। ভে, ভেতে ভোর্ট, ভোর্ট মানে হচ্ছে শব্দ। ইস্তে এটা হচ্ছে মূলত আমাদের নাই তেমন একটা এজন্য এটা কেউ ইউজও করে না। অর্থাৎ ইক্স দিয়া অর্থাৎ এই ইক্স দেওয়ার শুরু তেমন একটা শব্দ চোখে পড়ে না। এজন্য এখানে আমরা ফাঁকা রাখছি। এরপর হচ্ছে ইপসিলন, ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে গজ। সেট, সেটে সো, সো মানে হচ্ছে চিড়িয়াখানা। তো এই টোটাল হচ্ছে আমরা ইয়াটা দেখলাম ২৬ টা দেখলাম। কিন্তু সবসময় মনে রাখবেন
আপনাদের এই উচ্চারণটা একদম মুখস্থ করে ফেলতে হবে। কোনটার উচ্চারণ কিরকম একদম মুখস্থ করে ফেলতে হবে। না হলে কিন্তু আমরা কিন্তু ভালোমতো পারব না এটা। ঠিক আছে? তো এখন কাহিনী হচ্ছে যে আমরা এই যে এতগুলা দেখলাম, এতগুলা হচ্ছে আমরা ২৬ টা দেখলাম। দেখবেন যে বেশিরভাগই কিন্তু অনেকটাই আলাদা ইংলিশের চেয়ে। তো এগুলো একটু মাথায় রাখবেন এবং মুখস্থ করার ট্রাই করবেন। তো এরপরে আছে হচ্ছে আপনার ৪ টা বিশেষ বর্ণমালা জার্মান ভাষায়। এটা শুধুমাত্র জার্মান ভাষাতেই পাওয়া যায়। তো এর ভিতরে সবচাইতে কঠিন ২ টা উচ্চারণ হচ্ছে umlaut এবং হচ্ছে umlaut, ঠিক আছে? তো এদেরকে হচ্ছে আপনার umlaut বলে। যখন দেখবেন যে এ, ও এবং ইউ এর উপরে ২ টা ফোঁটা আছে, তখন আপনি মনে করবেন এগুলো হচ্ছে আপনার umlaut, ঠিক আছে? যেমন এর উপর ২ ফোঁটা, এটা হচ্ছে এ umlaut বলে। ও এর উপর ২ ফোঁটা, এটাকে ও umlaut বলে। আর ইউ এর উপর ২ ফোঁটা মানে হচ্ছে উ umlaut, ঠিক আছে? তো এই umlaut টার উচ্চারণ একটু ডিফারেন্স এবং এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। ১ম এ আছে অ্যা, Änderung মানে পরিবর্তন। দেখেন আমরা কিন্তু ৩ টা এরকম পাইলাম। ১ম এ হচ্ছে ইংলিশে এ, আমরা সেটা ডয়েছে আ বলি। ইংলিশে ই, এটা আমরা ডয়েছে এ বলি। আর এটা তো শুধু জার্মানে পাওয়া যায়, এটাকে আমরা অ্যা বলব। তার মানে কি আ, এ, অ্যা ৩ ধরনের উচ্চারণ কিন্তু মাথায় রাখবেন। জার্মান ভাষাতে এই ৩ ধরনের উচ্চারণ আছে। আ, ১ম যে এ আছে ওইটা। এরপর ইংলিশে যে ই আছে ওটাকে আমরা এ বলব, এ জার্মান ভাষায়। আর এটা হচ্ছে শুধুমাত্র umlaut, এটাকে হচ্ছে আমরা অ্যা বলব। ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন umlaut টা, এটার উচ্চারণটা একটু ট্রিকি আছে। সেটা হচ্ছে যে এটা উচ্চারণ ঠিক এরকম হবে যে আপনি যখন এটা উচ্চারণ করবেন আপনার ২ টা ঠোঁট তখন গোল হয়ে যাবে। উ, উ এরকম হবে আরকি। উ অর্থাৎ যখন হচ্ছে আপনি উচ্চারণটা করবেন তখন হচ্ছে আপনার ২ টা ঠোঁট মাস্ট বি গোল করতে হবে। যেহেতু ও হচ্ছে একটা গোল জাতীয়, এজন্য আমাকে উচ্চারণটাও করার সময় আমাদের ২ টা ঠোঁট গোল করে নিতে হবে। তাহলে দেখবেন সঠিক উচ্চারণটা হবে। Österreich, Österreich মানে অস্ট্রিয়া। এরপর umlaut আছে, এটা হবে হচ্ছে তার মানে এইটা উচ্চারণের ক্ষেত্রে আপনার নিচের ঠোঁটটা শুধুমাত্র সামনের দিকে একটু আগায় যাবে। তখনই দেখবেন এটা সঠিক উচ্চারণটা আপনি পারতেছেন। উ, উ এটা হচ্ছে umlaut, উ এটা হচ্ছে আপনার umlaut, ঠিক আছে? তো অনেকের কাছে সিমিলার লাগতে পারে, বাট বিষয় হচ্ছে যে এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এরপর আছে Übung মানে অনুশীলন। এরপর হচ্ছে এটা হচ্ছে এটাকে অ্যাসেট বলে, ডাবল এস কে হচ্ছে অ্যাসেট বলে। তো এটাকে হচ্ছে আপনার উচ্চারণ করার সময় একটু দীর্ঘায়িত করে উচ্চারণ করতে হবে। যেমন Straße, Straße এরকম করে উচ্চারণ করতে হবে। Straße মানে হচ্ছে রাস্তা। ওকে? আর Österreich মানে হচ্ছে আপনার অস্ট্রিয়া। তো ঠিক আছে, আমরা টোটাল ৩০ টা বর্ণমালা দেখলাম। এখন হচ্ছে আমরা এই বর্ণমালাগুলোর কিছু হচ্ছে রুলস রেগুলেশন আছে। যেমন আমাদের বাংলা ভাষাতেও আছে যে যুক্ত বর্ণগুলা কিভাবে আমরা শিখতে পারি। ঠিক আছে? তো দেখেন নিয়ম ১ এ কি আছে? এস এর পরে যদি ভাওয়েল থাকে, এটা কি? আ, এ, ই, ও, উ। অর্থাৎ এই ৫ টা ভাওয়েল যদি এস এর পরে থাকে তখন এর উচ্চারণ বাংলায় জয়ের মতো হবে। যেমন দেখেন এস এর পরে কি আছে? এ আছে। তার মানে কি? সরি, এস এর পরে আ আছে এবং এই আ টা মূলত হচ্ছে আমার কি? এস এর পরে আসছে, এজন্য এটার উচ্চারণ হবে জান্ড। জান্ড মানে হচ্ছে বালে। আর যদি এই ভাওয়েলের যদি কোনটাই না থাকে, তখন তাহলে হচ্ছে আমার উচ্চারণটা নরমালি হবে। যেমন এখানে স্ট্রাইটেন মানে ঝগড়া করা। ঠিক আছে? দেখেন এস এর পরে টে আছে। টে যেহেতু হচ্ছে আমার কোনো ভাওয়েল না, এজন্য এর উচ্চারণটা নরমালি হইছে। বাট এইখানে এস এর পরে যেহেতু একটা ভাওয়েল আছে, তো এই ভাওয়েলটা থাকার কারণে মূলত হচ্ছে আমার হইছে। ঠিক আছে? তো এটা হচ্ছে রুলস নাম্বার ১। এরপর রুলস নাম্বার ২ তে যেটা আছে, এটা হচ্ছে ই, এ এটাকে বলে হচ্ছে একসাথে আই বলে, এটাকে অয় বলে। এরপর হচ্ছে এ umlaut, এরপর ও umlaut আর হচ্ছে ইউ umlaut, ঠিক আছে? এই ৩ টা যদি থাকে, এই ৩ টার পরে যদি সেহা বসে, বুঝেন? এইগুলার পরে যদি এখানে ৩ টা ৪ টা আর এই ৩ টা, এই ৭ টার পরে যদি আমার সেহা বসে, তখন এর উচ্চারণ তালিবস্যের মতো হবে। যেমন ইস, এটা হচ্ছে আমার ই। এই যে ১ম এ এই ইটা, এরপর সেয়া বসে এজন্য হচ্ছে এটার উচ্চারণটা ইস হইছে। সো একই রকমভাবে এগুলোর উচ্চারণ কিন্তু ইস হবে। এটা একটু এই যা কিছু আমি দিচ্ছি এখন সব মুখস্থ। কোনো এখানে এক্সেপশন নাই। এরপর নিয়ম নাম্বার
৩ যেটা আছে সেহা যদি একসাথে থাকে তাহলে এটা এর মতো উচ্চারণ হবে তালিবস্যের মতো। যেমন হচ্ছে সেহাতে সু, এটা হচ্ছে লে। ঠিক আছে? মানে স্কুল। তো সেহা একসাথে থাকলে এটা তালিবস্যের মতো উচ্চারণ হবে। এরপর নিয়ম ৪ এ যেটা আছে যে এ, উম, তো নিয়ম ৪ এ যেটা আছে সেটা হচ্ছে আ, ও, উ, আও। তো আমি মাঝে মধ্যে ইংলিশটা উচ্চারণ করে ফেলি। তো কেউ কিছু মনে করবেন না। এটা উচ্চারণ হবে হচ্ছে আ, ও, উ, আও। এরপরে যদি সেহা বসে তাহলে কিন্তু এর উচ্চারণ এর মতো হবে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। যদি উপরের এইগুলা থাকে, দেখেন যদি উপরের এইগুলা থাকে তাহলে কিন্তু এরপর সেহা থাকলে কিন্তু হচ্ছে আমার তালিবস্য হবে এবং এইগুলা থাকলে হচ্ছে আমার সেহা বসলে এইগুলার পরে যদি সেহা বসে তখন কিন্তু আমার এর মতো উচ্চারণ হবে। যেমন কুখেন মানে হচ্ছে রান্না করা। ঠিক আছে? কুখেন, কুখেন রান্না করা। এরপর হচ্ছে নিয়ম ৫ জার্মান ভাষা বলার সময় নিচের নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন হচ্ছে এগুলো হচ্ছে আপনার one kind of মানে যুক্ত বর্ণের মতো। ঠিক আছে? তো যখন আপনি দেখবেন এ আর ই এটা হচ্ছে এ, এটাকে হচ্ছে ই বলে। ঠিক আছে? এই এ আর ই যদি একসাথে থাকে তখন সেটা উচ্চারণ আই হবে। আই। ঠিক আছে? এবং ই আর এ যদি একসাথে থাকে তখন এর উচ্চারণ হবে দীর্ঘ ইর মতো। এরপর এ আর উ যদি একসাথে থাকে তখন এর উচ্চারণ অয় হবে। যেমন আমরা কিন্তু একটা জিনিস শিখছি সেটা হচ্ছে যে এটাকে আমরা কি বলি? ইউরো বলি না? কিন্তু এটা আমরা ইংলিশে ইউরো বলি দ্যাটস ফাইন। বাট এটা কিন্তু ডয়েচে কি বলে? অয়রো। এটাকে বলে হচ্ছে অয়রো। তো এরপরে হচ্ছে এখানে দিগ্গি আছে না? তো এখানে আমরা একটা যদি লিখি একটা বাক্য যদি একটা ওয়ার্ড যদি আমরা লিখি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা উম কি লিখতে পারি? গে এখন আপাতত আমার কোনো সহজ ওয়ার্ড মাথায় আসতেছে না। এজন্য একটু কঠিনটা লিখতেছি। geschrieben মানে লিখেছে। schrieben, geschrieben মানে হচ্ছে লিখেছে আরকি। দেখেন এটা হচ্ছে হা, এটা হচ্ছে এরপর হচ্ছে দেখেন ই আর এ আছে। তার মানে এটার উচ্চারণটা দীর্ঘ ইকারের মতো হবে। geschrieben এরকম একটা টান হবে কিন্তু দীর্ঘের মতো geschrieben এরকম হবে আরকি। তো এরপর আই যেটা আছে সেখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে sein, sein না দিয়ে আমি আরেকটা দিচ্ছি। আরো আছে। এটাকে হচ্ছে আমরা মাইন বলি। ঠিক আছে? মাইন মানে হচ্ছে আমার। মাইন দেখেন তো এ আর ই আছে একসাথে থাকলে আই, মাইন তখন এটার উচ্চারণ হবে কি? মাইন। ঠিক আছে? এবার সেম এটাকেও হচ্ছে আমরা এ umlaut আর উ থাকলে এটাকে অয় বলবো এবং এই এ আর উ থাকলে সেটাকে অয় বলবো। ঠিক আছে? এরপর এ আর উ এটা কিন্তু umlaut নাই। এটাকে আমরা আও বলবো। ঠিক আছে? আর টে আর হা থাকলে এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে? এবং এটা কিন্তু একটু ইম্পোর্টেন্ট আছে। যেমন হচ্ছে আপনার টে ই ও এন এটাকে আমরা একসাথে কিন্তু সিয়ন বলবো। সিয়ন না। কনফরমেশন আমরা কিন্তু শন বলি। ঠিক আছে? ইংলিশে। কিন্তু এটাকে কিন্তু হচ্ছে আমরা সিয়ন বলবো জার্মান ভাষায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটাকে আমরা আরো দেখবো। অবশ্যই যা পড়ছি সেগুলা প্র্যাকটিস হবে এবং এত সুন্দর করে প্র্যাকটিস করব, আপনারা ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবেন। তো এরপরে আপনাদের যদি কোনো শব্দের শেষে যদি ই আর গে থাকে তখন এটা উচ্চারণ হচ্ছে ইসের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ইস। যেমন রিস্টিস মানে সঠিক, রিস্টিস মানে সঠিক। ঠিক আছে? তো ভিস্টিস এখানে হচ্ছে আর কি এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে। এখানে রসইটা এই কাছে হবে। ঠিক আছে? তো এটা একটু করিয়েন। ঠিক আছে? তো এরপর হচ্ছে ভিস্টিস দেখেন এখানে ই আর গে থাকলে ইসের মতো উচ্চারণ হবে। তার মানে কি? রিস্টিস, ভিস্টিস। ভিস্টিস মানে গুরুত্বপূর্ণ, রিস্টিস মানে সঠিক। এই আরকি। তো যদি আপনারা কখনো দেখেন যে এই হাটা হচ্ছে কোনো একটা বাক্যের মাঝখানে আছে, তখন কিন্তু অবশ্যই এই ভাওয়েলটা একটু লম্বা হবে এবং এই এর উচ্চারণ বেশিরভাগ সময়ই মোস্ট অফ দ্যা কেস হচ্ছে প্রায় শোনাই যায় না। অর্থাৎ উজ্জ্ব থাকে আরকি, হাইট থাকে। কিরকম? এটাকে আমরা যদি নরমালি কেউ যদি উচ্চারণ করেন তখন কিন্তু আপনারা উচ্চারণ করবেন গেহেন, গেহেন। কিন্তু এটা সঠিক উচ্চারণ না। গেয়েন, গেইয়েন। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এরপরে কি আছে? জেহেন। আমরা কিন্তু জেহেন বলি। কিন্তু এটা হবে কি? জেইয়েন, জেইয়েন। অর্থাৎ আপনার ভাওয়েলটা লম্বা করে প্লাস এইচটা প্রায় উজ্জ্ব থাকে আরকি।
তো এইটা হচ্ছে মূলত হচ্ছে আমার এইস এর কনটেক্সটটা, ঠিক আছে? যেমন আরেকটা জিনিস আমরা দেখি আরকি। এস এ হা আর জিয়া। তো এই জিয়াটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমার এইচটা পুরোপুরি প্রায় উজ্জ্ব থাকে আরকি। অর্থাৎ হাইট থাকে। এটা উচ্চারণ হয় না। বাট এই ভাওয়েলটাকে কিন্তু সে লম্বা করে জিয়া। অর্থাৎ এইচ এর কাজ হচ্ছে যদি বাক্যে থাকে তাহলে সে ভাওয়েলটার হচ্ছে উচ্চারণ দীর্ঘায়িত করবে কিন্তু সে নিজে হাইট থাকবে। এটাই হচ্ছে এইচ যদি ১ম এ থাকে তাহলে এটাই হচ্ছে এইচ এর ১ম কাজ। মানে মেইন কাজ আরকি। ঠিক আছে? তো এরপরে যদি আপনি দেখেন যে কোন শব্দের শেষে ইয়া আছে, ইয়া থাকলে তখন এর উচ্চারণ হবে আয়ের মতো হবে। ঠিক আছে? যদি কোন শব্দের শেষে ইয়া থাকে। যেমন আমরা এটাকে অনেকেই বলি লেয়ারার কিন্তু এটার উচ্চারণ হবে সঠিক উচ্চারণ লেরা। ঠিক আছে? কারণ এখানে এইচ টা কি আছে আমার উজ্জ্ব আছে। বাট এই এটাকে আমার একটু দীর্ঘায়িত করবে। কারণ এটা যেহেতু এখানে আমার ভাওয়েল তো এটাকে একটু দীর্ঘায়িত করবে কিন্তু এইচ টা আমার উজ্জ্ব থাকবে। তাহলে হবে কি? লেরা, লেরা। আর এই লাস্টে ইয়া থাকলে বলছি কি? এটা উচ্চারণ আয়ের মতো হবে। তো লেরা। ঠিক আছে? তো এই র একারের ভিতর কিন্তু আছে। র যোগ আ। তো এটাকে আমরা সংক্ষেপে কি বলি? রা। ঠিক আছে? তো আমি কিন্তু আবার বাংলা আবার ব্যাকরণ শিখাইতেছি না এখানে। জাস্ট কনটেক্সট টা বুঝাই দিলাম। তো এরপরে আর কি? মুটা। মুটার হবে না কিন্তু, হ্যাঁ? মুটা হবে। এই ছিল মূলত হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু রুলস এবং হচ্ছে আমাদের আলফাবেটটা। তো এরপরে আপনাদের জন্য একটা ইয়া রাইখা দিছি। এখানে একটা মানে প্যাসেজ রাইখা দিছি বা টেক্সট যাই বলেন। তো যেন হচ্ছে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা যেন হচ্ছে আমার প্র্যাকটিস হয়। যদিও এটা আমার এআই থেকে নেওয়া বাট আমি আপনাকে 100% সিউর দিয়ে বলতেছি। আপনি যদি এটা ৫ থেকে ১০ বার পড়ে ফেলেন, এখানে যে আরকি প্রায় ৮০০ ওয়ার্ডের একটা বড় একটা প্যারাগ্রাফ আছে এবং ওইসব প্যারাগ্রাফে এখানে ইউস করা হইছে যেগুলা রুলস আমরা এতক্ষণ শিখে আসছি। অর্থাৎ এতক্ষণ যা শিখছি সেগুলোর উপর ভিত্তি করে এই প্যারাগ্রাফটা লেখা হইছে। তো এগুলো যদি আপনি পড়ে শেষ করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার এই উচ্চারণে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। ঠিক আছে? তো আমি একটু হচ্ছে প্যারাগ্রাফটা একবার পড়ে দেই আপনাদের। ঠিক আছে? Das Abenteuer von Thomas in Österreich. Heute ist ein sehr schöner Tag im Monat Mai. Der Lehrer Thomas steht früh auf und sieht aus dem Fenster. Er wohnt in einer kleinen Stadt an einer breiten Straße. Die Sonne scheint hell und das Wetter ist absolut gut. Thomas möchte heute etwas Besonderes machen. Er plant eine Reise nach Österreich, um dort die Berge und die Natur zu sehen. অর্থাৎ এখানে কিন্তু আমি জেহেন বললাম কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে জেইয়েন হবে, হ্যাঁ? তো মাঝে মধ্যে হচ্ছে আপনার আমরা যেটা পড়তে অভ্যস্ত হয়ে যাই না সেটাই আসে। বাট এক্সাক্ট উচ্চারণটা আমাদের একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো zuerst geht Thomas in die Küche. Seine Mutter ist auch schon wach. Sie kocht Kaffee und backt einen frischen Kuchen. Der Kuchen riecht wunderbar. Thomas isst ein Ei und eine Tomate zum Frühstück. Er sagt, ja, das Frühstück ist heute wirklich wichtig, denn ich habe viel vor. Seine Mutter antwortet, iss langsam, mein Sohn. Stress ist nicht gesund. Nach dem Essen, nach dem Essen packt Thomas seine Tasche. Er nimmt seine Kamera, ein Buch und seine Brille mit. Er prüft die Nummer auf seinem Ticket. Alles ist richtig. Er verlässt das Haus und geht zu seinem Auto. Auf dem Weg sieht er einen kleinen Vogel auf einem Baum sitzen. Der Vogel singt ein schönes Lied. In der Nähe spielen Kinder im gelben Sand. তো জানটা কিন্তু আমরা পড়ে আসছিলাম এটার অর্থ কিন্তু বালি। Sie streiten nicht, sie lachen laut. Ein kleiner Junge läuft schnell zu seiner Oma und ruft,
Schau mal, ein Hund. Thomas fährt zuerst in die Stadt zum Zoo. Er liebt Tiere. Im Zoo sieht er viele wilde Tiere aus Afrika und Asien. Er macht viele Fotos mit seiner neuen Kamera. Es gibt dort auch eine große Übung für die junge Löwen. Ein Tierpfleger erklärt den Besuchern viele Informationen über die Tiere. Die Diskussion ist sehr interessant. Thomas lernt viel Neues. Er schreibt jedes schwere Wort in sein Notizbuch. Er macht eine kleine Änderung in seinem Plan, weil er noch mehr Zeit im Zoo verbringen möchte. Am Nachmittag bekommt Thomas Hunger. Er sucht einen Platz zum Essen. Er findet ein kleines Restaurant namens Entschuldigung, der Goldene Hirsch. Er bestellt eine Suppe und ein Glas Wasser. Der Kellner ist sehr höflich und bringt das Essen schnell. Während Thomas wartet, chattet er mit seinem Freund Yannick, Yannick auf seinem Handy. ইয়ানিক ভোন্ট ইন বাংলাদেশ। আমি জানি না এআই আমারে কি দিল আরকি। ইয়ানিক নামে বাংলাদেশে কোনো মানুষ হইতে পারে কিনা আল্লাহই জানে। Yannick wohnt in Bangladesch und müsste nächstes Jahr nach Deutschland kommen, um Deutsch zu lernen. Thomas schreibt ihm, Deutsch lernen macht Spaß, aber man muss die Aussprache fleißig üben. Nach dem Essen fährt Thomas weiter Richtung Gebirge. Die Fahrt dauert lange, aber die Aussicht ist herzlich. Hier sieht viele grüne Bäume und kleine Häuser. Die Luft ist hier sehr frisch und ruhig. Plötzlich sieht er ein Schild. Willkommen in Österreich. Er ist endlich da. Er parkt sein Auto und geht ein wenig spazieren. Er atmet tief ein. Atmet মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, ওকে? Er fühlt kleine Qualm mehr. Nur noch Freude. In den Bergen trifft er eine Gruppe von Wanderern. Sie tragen schwere Rucksäcke. Ein Mann fragt Thomas nach dem Weg. Entschuldigung, wissen Sie, wo der Wanderweg zum Gipfel ist? Thomas antwortet freundlich. Gehen Sie zuerst nach rechts, dann immer geradeaus. Geradeaus মানে হচ্ছে সোজা দিকে বা সোজা একদম। Der Mann bedankt sich. Vielen Dank. Das ist eine große Hilfe. Thomas lächelt und geht weiter. Er genießt die Stille. Hier oben hört man nur den Wind. Gibt es noch? Oh mein Gott. Es wird langsam dunkel. Thomas weiß, dass er bald zurückkehren muss. Er musste nicht in der Dunkelheit fahren. Er geht zurück zu seinem Wagen. Auf dem Rückweg sieht er das Licht der Sterne. Es ist eine magische Nacht. Er denkt an seinen Tag zurück. Alles war perfekt. Er hat viel gesehen und viele Menschen getroffen. Zu Hause angekommen, wartet seine Mutter schon auf ihn. Sie haben eine kurze Unterhaltung über seinen Ausflug. Er zeigt ihr die Fotos auf seiner Kamera. Die Mutter sagt, diese Fotos sind wirklich toll geworden. Du hast ein Talent für Fotografie. Thomas ist glücklich. Er geht ins Badezimmer, wäscht sich das Gesicht und putzt sich die Zähne. Er ist jetzt sehr müde. Bevor er schlafen geht, liest er noch ein paar Seiten in seinem Buch. Das Lesen hilft ihm, sich zu entspannen. Er löscht das Licht und legt sich ins Bett. Er träumt
von den Bergen, den Vögeln und dem blauen Himmel. Er weiß, dass morgen ein neuer Tag mit neuen Abenteuern beginnt. Er schläft tief und fest ein. Das war die Geschichte von Thomas. Er hat heute viele Wörter benutzt. Anzug, Monat, Schule, Platz, Vögel, Wirt und viele mehr. Er hat die Regeln der deutschen Sprache gut angewendet. Er weiß nun, wann man sehr wie in ich oder wie in Kuchen ausspricht. Er kennt den Unterschied zwischen I und I. Er versteht, dass es am Anfang eines Wortes oft wie ein Set klingt. Er ist stolz auf seinen Fortschritt। তো এই তো ছিল মূলত হচ্ছে আমাদের মানে অনেক বড় একটা প্যারাগ্রাফ। বাট এই প্যারাগ্রাফটা আপনারা মিনিমাম ৫ বার পড়ার ট্রাই করবেন। দেখবেন আপনাদের আউসিসপ্রাকে বা উচ্চারণটা অনেক ভালো হয়ে যাবে। তো এইটাই ছিল মূলত হচ্ছে আজকের আপনাদের ১ম ভিডিও। তো ইনশাআল্লাহ আমি নেক্সট এ আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।